সো বন্ধুরা, ইউটিউবে তো অনেক ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও আপলোড করবার পরও দেখতে পাচ্ছ যে 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে তোমাদের ভিডিওতে মাত্র 20 25 বা 50 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে। এই ভিডিওটি যদি তোমরা দেখো বা সম্পূর্ণ যদি ওয়াচ করো, তাহলে তোমরা কিন্তু এই প্রবলেমটা থেকে মুক্তি পাবে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবে। তো বন্ধুরা, আমার এই স্টেপগুলো তোমরা ফলো করো, তাহলে তোমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ওআইটি স্টুডিওতে। ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসবার পর আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে যাব। কন্টেন্ট সেকশন থেকে আমরা যে কোনো একটা ভিডিও চুজ করে নেব তোমাদেরকে দেখানোর জন্য। মনে করো আমি এখানটায় এই ভিডিওটাকে চুজ করে নিচ্ছি, যে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি। তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। যখনই আমরা এই ভিডিওটার উপর ক্লিক করব, দেখো এখানে নিচে ভিডিও পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে। ভিডিও পারফরমেন্সে যে আসলে তোমরা দেখতে পাবে এখানটা এই ভিডিওটা দেখো 1 নম্বরে র্যাঙ্ক করছে, মানে লাস্ট 10টা ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং এই ভিডিওতে ভিউজ এসছে কত, 769। সবচেয়ে বড় যে পয়েন্টটা তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আইসিটিআর। মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত বেশি হবে তোমার ভিডিওতে ভিউজ তত বেশি আসবে। তাই তোমাকে সবসময় এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআরটাকে ফলো করতে হবে। দেখো বন্ধুরা, যদি তোমার ভিডিওতে কম ভিউজ থাকে তাহলে এই 4.3 আইসিটিআর কিন্তু মোটামুটি ভালো। কারণ দেখো এখানে ভালো এর জন্যই বলছি, এখানে দেখো গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে এবং ভিউজটাও দেখো তোমার চ্যানেল অনুপাতে উপরের দিকে রয়েছে। সো বন্ধুরা, আজকে যে পয়েন্টটা আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের ভিডিওতে, মানে যেই সব ভিডিওগুলো তোমাদের ড্রপ হয়ে যাবে, যেই সব ভিডিওগুলো পুরোপুরি ডেড হয়ে যাবে, সেই সব ভিডিওগুলোতেও তোমরা কিভাবে ভিউজ ইনক্রিজ করবে। দেখো বন্ধুরা, আমি চলে যাবো এখানে ভিডিও পারফরমেন্স অপশানে। ভিডিও পারফরমেন্স অপশানে যখনই আসবে, এখানে আসবার পর তোমরা যদি এখানটায় রিচ অপশানে চলে যাও, রিচ অপশানে আসবার পর যদি এখানে তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআরটাকে ফলো করো, তাহলে যদি তোমার আইসিটিআর 5-এর নিচে থাকে, মানে 4.3 আছে আমার, মানে 5-এর যদি নিচে থাকে, তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। মানে এই থাম্বনেলটা কিন্তু ভিউয়ার্সরা পছন্দ করছে না। দেখো এখানটা যদি আমি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা রিচ অপশানে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছ এখানটায় আমার এই ভিডিওটাকে ইউটিউব 15,500 জন মানুষের কাছে বা 15,500 জন ভিউয়ার্সের কাছে কিন্তু আমার এই ভিডিওটাকে পাঠিয়েছে। এবং সেই 15,500 ভিউয়ার্স থেকে আমার এই ভিডিওতে ক্লিক করেছে কত, 4.3% মানুষ মাত্র আমার এই ভিডিওতে ক্লিক করেছে। তাহলে কি বুঝতে পারছো যে আমার এই থাম্বনেলটা ভিউয়ার্সরা কিন্তু পছন্দ করছে না। তাই আমাকে সবার আগে কি করতে হবে, আমার যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলটাকে আমাকে সবার আগে চেঞ্জ করতে হবে। এই থাম্বনেলটাকে চেঞ্জ করবার পর তোমাদেরকে আবার চলে যেতে হবে কোথায়, ভিডিও পারফরমেন্স অপশানে। ভিডিও পারফরমেন্স অপশানে আসবার পর এখানে চলে যেতে হবে রিচ অপশানে। রিচ অপশানে আসবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও বলে একটা অপশান রয়েছে। এখানটায় দেখো কয়েকটা ভিডিও তোমাদেরকে কিন্তু দেখাচ্ছে, বা কয়েকটা ভিডিওর নাম বা কয়েকটা ভিডিও চ্যানেলের নাম তোমাদেরকে এখানে দেখাচ্ছে। বন্ধুরা, এখানে তোমাদেরকে কি করতে হবে, প্রথম যে 2-3টে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানটা বড় বড় চ্যানেলে 2-3টে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওগুলো থেকে কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করছে। মানে এই ভিডিওটা যেসব ভিউয়ার্সরা ওয়াচ করছে বা দেখছে, তার নিচে কিন্তু তোমার ভিডিওটাকে সাজেস্ট করছে ইউটিউব দেখবার জন্য। তো তোমাদেরকে কি করতে হবে, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবার পর একদম উপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার উপর আমরা ক্লিক করব। ভিডিওটার উপর ক্লিক করলে দেখতে পাবে যে এইখানটায় সেই ভিডিওটা চলে আসবে। তো এবার তোমাদেরকে কি করতে হবে, এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এইভাবে করে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পর তোমরা চলে যাবে ডাইরেক্টলি কোথায়, প্লে স্টোর অ্যাপ্লিকেশানে। দেখো আমি এখানে প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসলাম। আসবার পর এখানে গুগল সার্চ বারে লিখবো কপি টেক্সট অন স্ক্রিন। দেখো এখানে কপি টেক্সট অন স্ক্রিন প্রথমেই যে অ্যাপটা চলে এসছে নাম, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবো। দেখো আমার এখানে ডাউনলোড করা রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর এখানটা কি করবো, দেখো নিচে নিউ বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানটা নিউ বলে। এই নিউ অপশানে ক্লিক করবো, এখান থেকে ইংলিশটাকে চুজ করব এবং আমার গ্যালারিতে আমি যেই ফটোটা বা যেই স্ক্রিনশটটা নিয়েছি সেটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা ক্রপ করে নেব আমার যতটা দরকার। তো আমার জাস্ট এখানে টাইটেল নামটা দরকার, আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিলাম। দেখো এইভাবে করে কপি করে নাও তোমরা, ঠিক আছে। কপি করবার পর আমরা এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করলে দেখো এখানে একটা অ্যাডভাইস চলে আসবে, অ্যাডভাইসটাকে জাস্ট তোমরা কেটে দেবে। তো বন্ধুরা দেখো আমি এখান থেকে অ্যাডভাইসটাকে কেটে দিলাম এবং আমার যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা দেখো এখানে টেক্সট মোডে চলে এসেছে। তো আমরা এখান থেকে কি করব, প্রথম যে টাইটেলটা রয়েছে আমরা এটাকে প্রেস করে চেপে ধরবো। দেখো এইভাবে করে চেপে ধরলাম। চেপে ধরবার পর আমরা এখানে টাইটেলটাকে পুরোপুরি কপি করে নেবো। দেখো এইভাবে করে আমরা টাইটেলটাকে কপি করে নিলাম, ঠিক আছে।
কপি করে নিলাম, কপি করে এখানে কপি অপশানে ক্লিক করলাম। এবার আমরা কি করব, আবার চলে যাব আমরা ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। দেখো আমি এখান থেকে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা চলে আসলাম। আসবার পর আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব, এখান থেকে আবার ব্যাক অপশানে ক্লিক করব, করে এখানে এডিট অপশানে চলে যাব। এডিট অপশানে আসবার পর আমরা এখানে সোজা চলে যাব ডেসক্রিপশানে আসবার পর প্রথমেই দেখো আমার এখানে টাইটেলটা রয়েছে। আমার টাইটেলের নিচে, ঠিক আছে, এইখানটায় দেখো আমার টাইটেলের নিচে আমি যেই টাইটেলটাকে কপি করেছি বা যেই ভিডিও টাইটেলটা আমি কপি করেছি সেই টাইটেলটাকে এইখানটা কি করব, আমরা পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করে এটাকে সেভ করে সেভ করবার পর আমরা আবার চলে যাব ভিডিও পারফরমেন্স অপশানে, রিচ অপশানে চলে যাব। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, আসবার পর এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই অপশানে ক্লিক করব। সেকেন্ড যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটার উপর আমরা ক্লিক করে দেবো। ভিডিওটা ক্লিক করলে আবার সেম ভাবে কিন্তু আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নেওয়ার পর আমরা আবার চলে যাব কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশনের মধ্যে। কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশনে আসবার পর আমরা এখানে নিউ অপশানে ক্লিক করে ইংলিশ অপশানে ক্লিক করব। করবার পর আমরা যে পরের যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা আবার এইভাবে করে ক্রপ করে নেব। মানে আমার যতটা দরকার আমি সেটা ক্রপ করে নেবো। এইভাবে করে ক্রপ করে আমরা রাইট অপশানে ক্লিক করে দেবো। করবার পর আবার সেম ভাবে দেখো আমার এখানে একটা অ্যাডভাইস চলে এসেছে। সো বন্ধুরা অ্যাডভাইসটাকে কাটবার পর আমরা এখান থেকে একই রকম ভাবে এই টেক্সটটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। দেখো এইভাবে করে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কপি অপশানে ক্লিক করবো। আবার আমরা চলে যাব কোথায়, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসবার পর আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব। এখান থেকে আবার ব্যাক অপশানে ক্লিক করব। করবার পর আমরা পেন্সিল অপশানে চলে যাব। যেই টাইটেলগুলো আমি দিয়েছি দেখো আমি এখানে ডেসক্রিপশানে আসবার পর দেখো দুটো টাইটেল দিয়েছি। সেমভাবে এখান থেকে আবার এন্টার করব। করবার পর আমরা এইখানটায় এই টাইটেলটাকে পেস্ট করে দেবো। আমরা এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব, করে এটাকে সেভ করে দেবো। ব্যাস এখানে কিন্তু আমার 50% কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আবার আমাদেরকে কি করতে হবে, ভিডিও পারফরমেন্সের উপর আমরা ক্লিক করব, করে আমরা এই রিচ অপশানে চলে যাব। ঠিক আছে, রিচ অপশানে আসবার পর একটু নিচের দিকে স্ক্রল করব, করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশান রয়েছে। সো বন্ধুরা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, জাস্ট স্কিপ যেন করো না। যদি তোমরা স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর আজকের এই ভিডিও যদি তোমরা প্রত্যেকটা স্টেপ তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, একদিন পর থেকেই তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে এবং তোমাদের যেসব ভিডিওগুলো ডেড হয়ে গেছিলো, যেসব ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছিলো, সেগুলোতেও ভালো একটা ভিউজ আসা শুরু হয়ে যাবে। বন্ধুরা এবার আমরা কোথায় চলে যাবো, ইউটিউব সার্চ টার্মসের উপর আমরা ক্লিক করব। সো বন্ধুরা ইউটিউব সার্চ টার্মসে ক্লিক করবার পর আমাদের এখানে যেসব কিওয়ার্ডগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই একটা কিওয়ার্ড রয়েছে, এই একটা কিওয়ার্ড রয়েছে। তো আমরা একই রকমভাবে এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পর আবার আমরা কোথায় চলে যাব, একইভাবে তোমাদের কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো, সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেব। করবার পর আমরা এটাকে ক্রপ করে নেবো। তো এইভাবে করে আমরা এটাকে ক্রপ করে নিয়ে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করলে আবার তোমাদের সামনে এরকম একটা অ্যাডভাইস আসবে, এটাকে কেটে দাও। দেখভাবে কেটে দিলাম। কাটবার পর আমরা এখান থেকে কী করবো, প্রথমে যে সাবস্ক্রাইব ভিডিও রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, করে কপি অপশানে ক্লিক করব। চলে যাব কোথায়, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে আসবার পর আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। আবার ব্যাক অপশানে ক্লিক করে এডিট অপশানে চলে যাব। এডিট অপশানে আসবার পর আমরা এখানে চলে যাবো কোথায়, ডেসক্রিপশানে। সো বন্ধুরা এইখানটা এবার আমি লিখবো সাবস্ক্রাইবার সার্চেস। তো আমি এখানে সাবস্ক্রাইবার লিখলাম, দেখো এখানে সাবস্ক্রাইবার লিখে দিলাম। লিখবার পর আমি এখানে সার্চেস লিখবো, SEARCH, জাস্ট সার্চ। সাবস্ক্রাইবার সার্চ লিখে এন্টার করে আমি কি করব, ওই যে কিওয়ার্ডগুলো আমি ওখান থেকে কপি করেছি সেগুলো এখানে পেস্ট করে দেবো। এন্টার করলাম। আবার আমরা চলে যাব কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপ্লিকেশানে। আসবার পর আমরা এখান থেকে যে টেক্সটটাকে কপি করেছি দেখো এখানটা আবার কপি করার রয়েছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে পুরোটাকে কপি করে নিলাম। তারপর আমরা এখানে কি করব, এই জায়গাটা এসে আমি এটাকেও পেস্ট করে দেবো এবং সাবস্ক্রাইব ভিডিও বলে যেটা ছিল, যেটা মুছে গেছে, আমি সেটাকেও এখানে করে দেবো। দেখো এইভাবে করে আমি এটাকে বসিয়ে দিলাম। বসাবার পর আমরা কি করব, এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। করবার পর এখানে মোর ট্যাগ বলে যে অপশান রয়েছে, এখানে ট্যাগ অপশানে আমরা চলে আসবো। ট্যাগ অপশানে আসবার পর একই রকম ট্যাগ যেখানটা আমি কপি করেছিলাম সেটাকে এখানটা আমি কি করব, পেস্ট করে দেবো। পেস্ট করে এন্টার করে দেবো। এন্টার করবার পর আমরা এখান থেকে কি করব, সেভ অপশানে ক্লিক করব। জাস্ট বন্ধুরা তোমরা যদি এই কাজগুলো করতে পারো, এগুলো করবার পর মাত্র একদিন তোমরা অপেক্ষা করো, দেখতে পাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে। মানে যেসব ভিডিওগুলো ডেড হয়ে গেছিলো সেগুলোতেও দেখবে ভালো একটা ভিউজ আসতে শুরু করেছে। সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগে।